আপনারা যেন আমারই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই দুনিয়ার মহব্বতে পড়ে, এই দুনিয়ার রং তামাশার পড়ে, এই দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে, এই দুনিয়ার সুন্দরী রমণীর প্রেমে পড়ে তোমরা নিজেকে নিজে বরবাদ হয়ে যাও না রে বিশ্ব জগতের নর নারীরা, রে আল্লাহর বান্দা এবং বান্দিরা। স্মরণ করো ওই দিনের কথা। এমন একটি দিন তোমাদের কাছে এসে যাবে, এমন একটি কাল তোমাদের কাছে এসে যাবে, এমন একটা সময় তোমাদের কাছে এসে যাবে, এমন একটি তারিখ তোমাদের কাছে এসে যাবে, সেই দিন কেউ কাউরি হবে না। সেই দিনটির নাম কি গো? সেই দিনটির নাম হলো কিয়ামত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আপনারা আমাকে এত ভালোবাসেন, সবচাইতে ভালো বাড়িটাতে থাকার ব্যবস্থা করলেন। বলেন মুরগা খাবেন না খাসি খাবেন? আল্লাহু আকবার। এটা দেব না ওটা দেব। কত সুন্দর করে কাঁধে নিয়ে আসলেন, কত সুন্দর করে কাঁধে করে নিয়ে গেলেন। কেউ আবার হাতটা ধুয়ে দিলেন, কেউ আবার হাত মোছার জন্য রুমাল দিলেন। আপনারা আমাকে কত ভালোবাসেন, আমি যেন আপনাদের কত ভালোবাসি। কিন্তু ওই দিন, সেই দিন, যেই দিনটির নাম হলো কিয়ামত, ওই দিন যদি আপনি আমাকে যে বলেন মনিরউদ্দিন ভাই, ওগো আমাদের বক্তা সাহেব, ওগো আমার হুজুর, একটা নেকির জন্য বড় বিপদে পড়ে গেছি, একটা নেকি যদি আমাকে দিতেন, আমি আব্দুর রহিম কত না কল্যাণ হতাম। এই বাড়ি কোথায় রে? বলে হুজুর ওই যে আমাদের মেন রাস্তার ধারে কারবালার ময়দানে ওই রাত্রি 11:15 উঠে বক্তব্য দিচ্ছিলেন, আপনার সামনে বসে বসে শুনছিলাম। শেষের বেলায় আপনার হাতে মুসাফা করলাম, আপনার হাতে মুসাফা করে আমি আমার পরিচয় দিলাম, আমি সেই আব্দুল্লাহ। কি হয়েছে? কি হয়েছে? বলে হুজুর একটা নেকির জন্য আমল নামাখানা বাম হাতে পড়ে যায়। হুজুর গো একটা নেকি যদি দেন আমি না জানি কত কল্যাণ হতাম। আমি বলি কি রে, কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক। বুঝতে পারছেন তো? আর একটু বুঝানোর চেষ্টা করব। কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক। আমার আমল নামা কোন হাতে আসবে? আমি তো এক বড় টেনশনে পড়ে আছি, তোরে কি দেব? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি তো আপনাদের বক্তা, আমি তো আপনাদের জাতিগত ভাই, আমি তো আপনাদের মুসলিম হিসাবে ভাই। সেই দিন এমনই এক খাতারনাকময় দিন, সেই দিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মারে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, বাপ তার বেটাকে চিনবে না, বেটা তার বাপকে চিনবে না। বিশ্বাস করুন আর নাই করুন, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। কেন আমি মনিরউদ্দিন কোরআন ছাড়া বক্তব্য দিতে বড় লজ্জা পাই। আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, মহান আল্লাহ তার সুন্দর ভাষায় বলেন, ওয়া উম্মিহি ওয়া সাহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা তার বেটাকে চিনবে না, বাপ তার বেটাকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না। মা গো বন্যরে, খালা গো ভাবি যান, সেই দিন আমি মনিরউদ্দিন আমার মায়ের কাছে যে
আমার মাকে বলবো, ওগো মা। বলে কে? বলে আমি মনিরুদ্দিন। কোথাকার? বলে মা গো, ওই যে হাত দুটো ছিল না, পা দুটি ছিল না, এখানে একটা দাগ ছিল। আমি জলসা করে বেড়াতাম, আমাকে কেউ হুজুর বলতো, আমাকে কেউ মাওলানা বলতো, আমাকে কেউ মনিরুদ্দিন, কেউ শের বলতো। আমি সেই তোমার ওই প্রতিবন্ধী হ্যান্ডিক্যাপ ওই মনিরুদ্দিন তোমার বেটা। ও আচ্ছা আচ্ছা, তো কি বলছিস সোনা? বলে মা গো, একটা নেকি যদি দিতি রে মা, আমি মনিরুদ্দিন না জানি কতই ভালো হইতাও। মা গো, তুমি আমারে কত ভালোবেসেছিলে। রাত্রি 2টোর সময় ঢুকেছি, মনির রে খেয়ালি না না খেয়ালি। মা গো, তুমি আমারে এত ভালোবেসেছিলে, আমি তোমারে এত ভালোবেসেছিলাম। মা, তুমি 10 মাস 10 দিন ধরে আমারে গর্ভে নিয়েছিলে, 2-2.5 বছর ধরে দুধ পান করিয়েছিলে। আমি এত প্রতিবন্ধী, অসহায়, ঠ্যাং নাই হাত নাই, অথচ তুমি আমার লেপের তলে বুকে জড়িয়ে শুয়েছিলে। মা, আমি ওই মনিরুদ্দিন। মা গো, একটা নেকি যদি আমারে দিতি মা, আমি মনিরুদ্দিন বড় সাকসেস হতাম। মা বলে, বেরে কি দেখবো তোর দিক, ধুলা উড়ে মোর দিক। একটা নেকি তো দূরের কথা, একটা নেকিকে 72 ভাগ করে যদি 1 ভাগ চাস, আমি তোর মা দিতে পারি না। কেন রে সোনা? একটা নেকির 1/2% যদি আমার কমে যায়, আমি তোর মা কোথায় যাব? ভাইজান, বন্ধুরা আমার, আমার আম্মা জানেরা, আমার ভাইজানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, ভাই, সেই দিন মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, বাপ তার বেটাকে চিনবে না, বেটা তার বাপকে চিনবে না। স্ত্রী যেই বিবিকে কত ভালোবেসেছিলাম, যেই বিবি আমাকে ছাড়া খাই নাই, আমি না গেলে ঘুমাই নাই, ওই বিবির কাছে যদি একটা নেকির জন্য যাওয়া যায়, সেই বিবি যেন আমার দেবে না। আমার বিবি যদি একটা নেকির জন্য আমার কাছে আসে, আমি মনিরুদ্দিনও তা দিতে পারবো না। সেই দিনটি এমন কঠিনময় দিন হয়ে যাবে। শুধু তাই নয় ভাইয়ের আমার, আমি মনিরুদ্দিন আপনাদের এই কথা বলার মেন উদ্দেশ্য হলো, কেন আপনারা যে আমারই ভাই, আমি যে আপনাদেরই ভাই। আর ওই কঠিনময় কিয়ামতের দিনটি যেন আর বেশি দূরে নয়, ওই কিয়ামতের দিনটি যেন অতি কাছাকাছি আমাদের কাছে চলে আসছে। আমার পর্দা নাসিন মায়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আজকের মাহফিলে জায়গা নিয়ে বসে আছেন, আমি মনিরুদ্দিন আপনাদের বলি আব্বা, আমি মনিরুদ্দিন আপনাদের বলি মা, শুনলেন? সেই দিনটা এমন খাতারনাক বিপজ্জনক দিন হবে। সেই দিন মহান আল্লাহ তার যতগুলি ফারিস্তা রয়েছে, জিবরাইল থেকে নিয়ে ইসরাফিল পর্যন্ত, মিকাইল থেকে নিয়ে আজরাইল পর্যন্ত, কিরামান কাতিবিন থেকে নিয়ে আমার আল্লাহর যতগুলি ফারিস্তা রয়েছে, সব চাইতে শক্তিশালী ফারিস্তা যার নাম হলো হযরতে জিবরিল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। মহান আল্লাহ সব চাইতে জিবরাইলকে শক্তি বেশি দিয়েছিলেন। জানেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জিবরাইলকে আমার রাসূলের কাছে, আমার আকার কাছে, আমার হুজুরের কাছে, আমার রাসূলের কাছে যখন জিবরাইলকে পাঠাতেন, জিবরাইল 7 আকাশের উপর আরশে আজিম থেকে একটা ডানা মারত, আমার রাসূলের কাছে এসে উপস্থিত হয়ে যেত। আমার আল্লাহর খবর নিয়ে এসে আমার রাসূলের দরবারে দিতেন।
আমার নবীর খবরগুলি, কথাগুলি, আমার নবীর খবরগুলি জিবরাইল এক ডানায় আমার আল্লাহর আরশে চলে যেত। এমন এক শক্তিশালী জিবরাইল, যেই জিবরাইল ছিল আমার রাসূলের প্রিয়। আমার ভাইরা রে, আমার আব্বাসানেরা, সেই জিবরাইলের এত শক্তি আমার আল্লাহ দিয়েছেন। আমার প্যারা নবী, আমার দয়ার নবী, আমার বিশ্বের নবীর কাছ থেকে প্রমাণিত পাওয়া যায়, আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবীদের নবী, নবী কুলের নবী, সৃষ্টি জগতের নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।